আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকের শিরোনাম জয় চাই শুভ চেতনার। বলছেন ভবেশ দাস। বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরকে মনে পড়ে। অসামান্য অভিনয় করতেন। কলকাতায় তাঁর অভিনয় আমি দেখেছি। বছর চারেক আগে তিনি প্রয়াত। ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আলী যাকের ছিলেন স্বাধীন বাংলা বেতারের ইংরেজি সংবাদের অন্যতম পরিবেশক। প্রয়াণের কিছুদিন আগে বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে বর্ণনা করেছিলেন ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে তাঁর অভিজ্ঞতা আর অনুভূতির কথা। সে ছিল এক আশ্চর্য বিবরণ। তাঁর ভাষাভঙ্গিতেই বলি, ১৬ই ডিসেম্বর আমি বিকেলবেলা হাঁটছি যশোর রোড দিয়ে। এমন সময় একটি ইন্ডিয়ান আর্মির জিপ এলো। এসে আমাকে দেখে একটু স্লো করল। আমি অবাক হলাম, স্লো করল কেন? আমার হাতে টেপ রেকর্ডার আছে। আমি ভাবলাম হয়তো আমাকে জিজ্ঞাসা করবে টেপ আছে নাকি। তো আমার কাছে তারা এসে বলল, রিজয়েস, ইউ হ্যাভ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। বিশ্বাস করবেন না, আমার এখনও গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমার হাত থেকে টেপ রেকর্ডারটা পড়ে গেল আবেগে। আমি রাস্তায় বসে পড়লাম। তারপর গড়াগড়ি শুরু করলাম। গড়াতে গড়াতে রাস্তা থেকে ধান ক্ষেতের দিকে গেলাম। বাংলার মাটি স্পর্শ করতে থাকলাম। কাঁদতে লাগলাম একটা বাচ্চার মতো। সেই মুহূর্তটি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। সেই দিন আলী যাকের তার সারা মুখে বাংলার মাটি লেপে দিয়েছিলেন। উপমহাদেশে জন্ম হল নতুন রাষ্ট্রের, নাম বাংলাদেশ। ভারতই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। সত্যি সেদিন ৭১-এর এই ১৬ই ডিসেম্বর সূর্যাস্তে যেন সূর্যোদয় ঘটেছিল। বুড়িগঙ্গার তীরে ঢাকার রেসকোর্স ময়দান প্রত্যক্ষ করেছিল এক ঐতিহাসিক দৃশ্য। ৯ মাস মরণপণ মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর জেনারেল নিয়াজি আত্মসমর্পণে বাধ্য হয়েছিলেন। স্বাক্ষরিত হল সেই দলিল। বিজয়ী এবং পরাজিত বাহিনীর নায়করা অর্থাৎ পাকিস্তানি বাহিনীর জেনারেল নিয়াজি এবং যৌথ কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা দলিলে স্বাক্ষর করলেন। ঘড়িতে তখন বিকেল ৪:২০। স্বাধীন বাংলা বেতারে প্রতিদিনই যে ধ্বনি উঠত, সেদিনও সেই ধ্বনি উঠল, জয় বাংলা, বাংলার জয়। মনে পড়ে কালুরঘাট বা আগরতলার পর পুরো মাত্রায় যখন মুজিবনগরে স্বাধীন বাংলা বেতার চালু হলো, দিনটা ছিল ২৫শে মে, কাজী নজরুল ইসলামের জন্মদিন। তার বিদ্রোহী কবিতা দিয়ে সূচনা হয়েছিল সেই বেতারের। মুক্তিযুদ্ধের সেই দিনে হাজারে হাজারে মানুষ ছুটে এসেছিলেন ভারতের দিকে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়ে ভরে গিয়েছিল শরণার্থীদের শিবিরে শিবিরে। নিউজউইক পত্রিকার সাংবাদিক টনি ক্লিফটন লিখেছিলেন, পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো রকম অত্যাচারে সক্ষম। চোখের সামনে নিজেদের সন্তানদের হত্যা করা হয়েছে, কিংবা নিজের মেয়ের ওপর পাশবিক অত্যাচার দেখে মুখ হয়ে গেছেন এমন মানুষও আমি দেখেছি। শব্দ সৈনিক হয়ে আমাদের আকাশবাণীও সেদিন ছিল এই মুক্তিযুদ্ধের পাশে। সেই কাহিনীও সকলের জানা। বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর আকাশবাণীর সংবাদ পরিক্রমাতেই প্রণবেশ সেন লিখেছিলেন, অত্যাচারীর খড়গকৃপানকে আমি ভোঁতা করে দিয়েছি। স্বৈরতন্ত্রের দুর্ভেদ্য দুর্গটা আমি ভেঙে চুরমার করে দিয়েছি। প্রয়োজন হলে এক নদী রক্ত দেবার অঙ্গীকার ছিল, তাও পূরণ করেছি। আমি এক রণক্লান্ত সৈনিক। স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে আনবার পর মুক্ত, আমি স্বাধীন। অর্ধশতাব্দী পেরিয়ে গেছে। এই ইতিহাস তো কোনোদিনই মুছে ফেলবার নয়। এ তো আমাদের দুই দেশের বন্ধুতা এবং মৈত্রীর ইতিহাস। তারও মধ্যে কি আমরা ভুলে যেতে পারি দুই বাংলার সাংস্কৃতিক সম্প্রীতির উচ্চতাকে? এখন অবশ্য ওপার বাংলায় চলেছে এক রাজনৈতিক অস্থিরতা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা উদ্বেগমুক্ত নই। তাই তো কদিন আগে ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার তো হতে হবে সব দেশেই সমান। তাই শান্তি আসুক, শুভবুদ্ধি জাগ্রত হোক। একনায়কতন্ত্র নয়, সৌহার্দ্য, মৈত্রী আর গণতন্ত্রের জয় হোক। ধর্মীয় বিদ্বেষ যেন প্রকট না হয়ে ওঠে। আজ শুধু মনে করতে চাইব রবীন্দ্রনাথের কথা, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। সমীক্ষা শেষ হল। বললেন ভবেশ দাস।